নারী নির্যাতন প্রতিরোধ মঞ্চের কর্মী শাশ্বতী ঘোষের প্রশ্নটা ছিল যথার্থই। পুলিশ তো একলা হিউমিলিয়েশনের পর্যায়ে নিয়ে যেতে পারতো না। তার পাশে যদি আজকে ক্রীড়া দপ্তর থাকতো, তার পাশে যদি আজকে তার খেলার কমিউনিটি পাশে দাঁড়িয়ে বলতো, এবং আজকে এতদিনে আমরা এপিডিআর এর সঙ্গে নারী নির্যাতন প্রতিরোধ মঞ্চে এই কথাটা বলছি যে বিয়ন্ড ডাউট যদি প্রমাণিত না হয় যে সে ছেলে, তাহলে তাকে মেয়ে হিসাবে ট্রিট করা হোক। এমনকি মাঝামাঝি কোনো হিসাবে কিছু হলেও না, মাঝামাঝি কিছু দিয়েও চলবে না, একদম বিয়ন্ড ডাউট প্রমাণিত হতে হবে ও ছেলে। তো সেক্ষেত্রে সেই কথাটা তো তাদের তোলা উচিত ছিল, তাদের তো সেই প্রোটেকশনটা দেওয়া প্রয়োজন ছিল। মানে সেটাই আমাদের সব থেকে দুঃখ লাগছে যে আজকে তাহলে বাকি যে মেয়েরা, গরিব মেয়েরা, গ্রামের মেয়েরা খেলার জগতে আসতে চাইবে, তারা যদি একটু পুরুষালী দেখতে হয়, তারা তো খেলার জগতে আসতে ভয় পাবে। তারা ভাববে আজকে যদি পিঙ্কির মতো আমাকেও পাবলিক হিউমিলিয়েশন করা হয়। পিঙ্কি প্রামাণিকের জন্য মহিলা পুলিশ নেই, পুরুষ পুলিশরা এমন ভাবে টানা হেঁচড়া করছেন পিঙ্কিকে যেন প্রমাণ হয়ে গেছে পিঙ্কি পুরুষ। পুরুষ সেলে থাকছেন, টয়লেটের ব্যবস্থা নেই, তবে মহিলা খেলোয়াড়রা অবশেষে পাশে। জ্যোতির্ময় শিকদার, বুলা চৌধুরী, দোলা ব্যানার্জি, কুন্তলা ঘোষ দস্তিদাররা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আগামী 6 তারিখ বসছেন। কুন্তলা ঘোষ দস্তিদার তো বলেই ফেললেন, মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাই এই বিষয়ে। এটা একদমই অমানবিক। আমরা যে সভ্য সমাজে বাস করি সেটাই ভুলে গেছি। পিঙ্কিকে নিয়ে যা হচ্ছে আজকে, যা পুলিশ চোর ধরতে পারছে না, কিন্তু পিঙ্কিকে যেসব নিয়ে কাণ্ড কারখানা করেছে, এটা পুরুষ এবং মহিলা সবার লজ্জা। এটা শুধু আমাদের একার নয়, মহিলাদের নয়। ও কি হবে, ও ছেলে হবে কি মেয়ে হবে, হ্যাঁ, এটা পরের প্রমাণ দিন। এরকম বহু কেস আমরা দেখেছি, বন্দনা পাল থেকে আরম্ভ করে, রানী দাদা থেকে আরম্ভ করে নাবরাতি লোভা, এদের প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু গণ্ডগোল হয়েছে। এটা হচ্ছে প্রকৃতির সৃষ্টি। তো আজকে এইটাকে নিয়ে পুলিশ যেরকম নক্কারজনক ব্যবহার করছে, আমরা এতে লজ্জিত। আর আমরা সমস্ত ক্রীড়াবিদরা আজকে এটা ধিক্কার জানাচ্ছি যে এই জিনিসটা যেন এইভাবে ওপেন শুট আউট যেন না করে। আমাদের অত্যন্ত লজ্জার ব্যাপার হয়ে গেছে এটা। আমরা পিঙ্কির সমর্থনে, আমরা প্রত্যেকটা ক্রীড়াবিদ ওর সমর্থনে আছি, এবং পিঙ্কি যেন কোনো মতেই যেন তার মনোবল না হারিয়ে ফেলে। কারণ এইসব ক্ষেত্রে আমরা দেখেছি যে এত মানসিক প্রেশার পড়ে। কারণ আমি বন্দনা পালকে নিয়ে হ্যান্ডেল করেছি, যে বন্দনা পালকে হ্যান্ডেল করার পর দেখেছি বন্দনা পাল মানসিকতায় ভেঙে গেছিলো। কিন্তু আমরা সমস্ত মহিলা ফুটবলাররা, ফেডারেশন থেকে আরম্ভ করে, আইএফএ থেকে আরম্ভ করে, রঞ্জিত গুপ্ত বেঁচে থাকাকালীন প্রত্যেকে আমরা বন্দনাকে সাপোর্ট দিয়েছি, বন্দনা যেন তার স্বাভাবিক লাইফে ফিরে আসে। হ্যাঁ, সেটা এখন আমরা চাইছি বন্দনার মতো আমাদের পিঙ্কি প্রামাণিকও মনোবল জয় করে ফিরে আসুক। হ্যাঁ, পিঙ্কির সাথে আমরা আছি, এবং পুলিশকে সত্যি আজকে আমরা লজ্জিত পুলিশের এই ব্যবহারে। সে ছেলে মেয়ে প্রমাণিত হলো না, তাকে এইভাবে গায়ে জড়ি ধরে যাচ্ছে, তাকে একই লকআপে রাখছে। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। আমরা কি সভ্য সমাজে বাস করছি? পিঙ্কিকে হেনস্থা, মহিলা খেলাধুলার ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। যে সমস্ত মহিলা ক্রীড়াবিদ একটু টমবয় টাইপের, তারা কি করবেন? কে দেবে নিরাপত্তা? অর্জুন ফুটবলার শান্তি মল্লিক তো বলছেন, পিঙ্কিকে আরো খারাপ পথে ঠেলে দিচ্ছে এই সমাজ। এটা মোটেই ভালো হচ্ছে না। নিশ্চয়ই যদি অন্যায় করে থাকে তার বিচার হোক, বিচারভাবে ঠিক সুস্থভাবে হোক। ওকে তো মানে মানসিক টর্চার করছে মেয়েটা। এখন যেভাবে আছে কি হবে আগামী দিন জানি না। যে সুইসাইড করবে না কি প্রমাণ আছে? ওকে কে দেখবে তখন? বিচার হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। বিচারটা সুষ্ঠুভাবে হোক। ওকে মানসিক টর্চার করছে। এবং গতকাল আমার এক বন্ধু আমাকে ফোন করে জানালো যে না খুব বিশ্রী নাকি ছবি দেখিয়েছে। আমি অবশ্য নিজে দেখিনি নিজের চোখে। যদি দেখে থাকে অন্যায় করেছেন, জেলের মধ্যে কি করে সম্ভব? কিন্তু আমরা শুনি যে জেলের মধ্যে অনেক কিছুই হয়, ক্যামেরাও ঢোকে, ছবিও ঢোকে, তার প্রমাণ যদি দিয়ে দেখিয়ে থাকে খুব অন্যায় করছে।